ঘরে আর কোনো কিছুর বাকি রাখলাম না, এবার ডেলি ইউজে যে বোতলটা ছিল সেটাকেও ডিজাইন করতে নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, এই বোতলটা কিন্তু আমি ডেলি ইউজে ব্যবহার করে থাকি। তো এর স্টিকারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমার একদমই পছন্দ না। আর এই বোতলটা কিসের আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন যে এই বোতলটা নর্মাল বোতলের মতন না। আমার যেহেতু কেকের বিজনেস আছে, সেখানে এই কেকের ফ্লেভারগুলো আমার প্রয়োজন হয়। তো এই বোতলগুলো না খুবই জব্দ। তো বোতলগুলো যখন শেষ হয়ে যায়, আমি তেলের বোতল তো ইউজ করেই নি। এবার এখন ঘরে এত বোতল জমে গেছে, কতই বা তেলের বোতল তৈরি করব। তাই মা বলল কি এগুলোকে তো জলের বোতল হিসাবে ইউজ করতে পারি, জলের বোতল হিসাবে তো এগুলো খুবই জব্দ। আর আমার বাড়িতে যেহেতু ছোট বাচ্চা কাচ্চার অভাব নেই, তো তারা তো দিনের বেলায় প্রায় 1-2 বোতল এমনিই নষ্ট করে দেয়। তাই মা বললো তাহলে এই বোতলগুলো ইউজ কর, দেখা যাক এইগুলো কতদিনে তারা নষ্ট করতে পারে। তো মার কথা অনুযায়ী সেই কাজই করলাম। আর বোতলগুলো বন্ধুরা ব্যবহার করি ঠিকই, কিন্তু সামনে যে স্টিকার না, ওটাটা না আমার একদমই পছন্দ না। তো ভাবলাম ওটাকে এবার চেঞ্জ করে কিছু একটা নতুনত্ব দেওয়া যাক, এর জন্যই নেমে পড়লাম এটাকে সুন্দর করে ডিজাইন করার জন্য। দেখেছেন গল্প করতে করতে কতটা হাতের কাজ রেডি হয়ে গেছে। তো প্রথমে কি করেছিলাম, প্রথমে স্টিকারটা তো তুলেই নিয়েছি, তারপরে আঠার সাহায্যে কিছুটা পেপার লাগিয়ে নিয়েছি। পেপার লাগানোর পরে যাতে উপরের দিকটা একটু সমান হয়ে যায় আর একটু ডিজাইন ভালো করে করা যায়, এর জন্যই কিন্তু আমি টিস্যু পেপারটা লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে ওটা স্কিপ করতে পারেন। এরপর আমি পুরোটাকে ব্ল্যাক কালার দিয়ে কভার করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ফেব্রিক কালার ইউজ করেছি। এরপরে হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে আমি ওপরে আর নিচের দিকে কিছু ডট ডিজাইন দিয়ে নিচ্ছি। আর এই ডট ডিজাইনটা যাতে একটু ভালো করে সমান হয়ে বসে, তার জন্য কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি দিশলাইয়ের কাঠিতে দিচ্ছি। আপনারা চাইলে তুলে দিয়েও দিতে পারেন, কিন্তু এরকম পুরো একদম গোল রাউন্ড শেপটা কিন্তু আসতে একটু দেরি লাগে তুলিতে, তাই না? তার জন্যই কিন্তু আমি এখানে দিশলাইয়ের কাঠিটা ইউজ করেছি। তারপরে আমি কিছু ডিজাইন এখানে করে নিচ্ছি। আর ডিজাইনটা কি করছি সেটা কিন্তু আপনাদের একটু মন দিয়েই দেখে নিতে হবে। যেহেতু বোতলের শেপটা তো দেখতেই পাচ্ছেন একদমই গোল না, একটু কিন্তু চৌকো ধরনের, তার জন্য কিন্তু ডিজাইন করতে আমার একটু বেশি সুবিধা হয়েছে। জানেন তো এখানে না আমি ডিজাইনটা নিজের মন মতন করতে পেরেছি। আর এরকম মন মতন কোনো কিছুতে যদি ডিজাইন করা যায়, তাহলে এর থেকে আনন্দ আর কিছুই হতে পারে না। তারপর তো আমি সুন্দর করে দেখুন দুপাশে তো ডিজাইন করেই নিয়েছি। এবার চলুন এই ডিজাইনটা কিভাবে করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করা যাক। ও আর একটা কথা তো বলতে আপনাদের কাছে ভুলেই গেছি, কি করে এখানে যদি আপনারা ভুল ডিজাইন করে দেন বা ভুল করে দাগ পরে দেন, সেটা কিন্তু মোছার একটা টেকনিক আছে। সেটা কি আপনারা জানেন? চলুন, না জেনে থাকলে সেটা কিন্তু এক্ষুনি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখন যে ফুলটা করছি ওই ফুলটা না আমার একটু মন মতন হয়নি, তাই ভাবলাম এটাকে একটু মোছা যাক। আর মুছবো কি দিয়ে? সেম কালারের ফেব্রিক দিয়ে, মানে নিচের দিকে যেই কালারটা আমরা বেস তৈরি করব সেই কালারের ফেব্রিকটা দিয়ে দিলেই কিন্তু মুছে যাবে। কারণ এটা যেহেতু ফেব্রিক, আর ফেব্রিক শুকিয়ে গেলে তার উপরে কোনো রং চাপালে সেটা কিন্তু আবার ওই রংটাই হয়ে যায়। চলুন এই টিকটা তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এরপরে কিছু আমি লতা পাতা ডিজাইন করে নেব। আর যারা আমার বেকিং চ্যানেল দেখে থাকেন তারা তো অবশ্যই জানবেন আমার ফুল পাতা আঁকতে কতটা বেশি ভালো লাগে। আর আমার ছোটবেলার থেকে এত ফুল পাতা এঁকেছি যে এখনো মনে চাই যে আমি ফুল পাতাই আঁকি। তার জন্যও কিন্তু এখানে আমি সুন্দর একটা কলকা ডিজাইনের মতনই কিন্তু ফুল পাতা এঁকে নিয়েছি। এই ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তাহলে তো আপনাদের মনের মতন কিছু ডিজাইন আমি নিয়ে আসতে পারবো। দেখুন গল্প করতে করতে কিন্তু আমার পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। আর এক সাবস্ক্রাইবার দিদি কিন্তু আমাকে তার নামটা নিতে বলেছিল। চলুন এই ভিডিওতে তার নামটা নিয়ে যাক। সেই দিদির নাম ছিল নাসরাত। আর আপনারা যারা চাইছেন আমি তাদের নাম নিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের নাম নিয়ে চলে আসতে পারবো। আর এই ভিডিওটা নয় বন্ধুরা এখানেই শেষ করছি, নতুন কোনো ভিডিওর সাথে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের জন্য এইটুকুই বন্ধুরা, টাটা।